একটা নির্দিষ্ট জায়গা চাকাটা পেস আছে, এবার রথ যখন টানা হচ্ছে চাকাটা কিন্তু এলোমেলো সাপের মতো বেঁকে বেঁকে যাচ্ছে আচ্ছা এই পেসের মধ্য থেকে। আচ্ছা, যার ফলে আপনি সোজা টানলেও মহিষালের রথ কিন্তু সোজা যায় না, বেঁকে বেঁকে যায়। ওই যে এঁকে বেঁকে এমনি বেঁকে বেঁকে সাপের মতো, অ্যাজ লাইক আ স্নেক। আচ্ছা, স্নেক। এই জন্য আমাদের যে ভাই সমীরণ এখন তৈরি করছে, যার উপর দায়িত্ব, সে একটা দেশীয় প্রযুক্তি বের করেছে। এইখানে দেখুন, সে এই চাকার যে পেস্টার মধ্যে ছোটাছুটি করে সেটাকে কাঠ দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, মানে চাকাটা যাতে অত নড়তে না পারে। আচ্ছা, এটা সমীরণের বুদ্ধি, সমীরণের বুদ্ধি, দেশীয় বুদ্ধি। এর ফলে এখন মহিষালের রথ কিন্তু টলমল করে যে ভাবটা, সেটা কমে গেছে, না সেটা নেই, সোজাই যাচ্ছে। আচ্ছা, আর একটা সমস্যা হচ্ছে, আগে টানা হতো নারকেলের দড়িতে রশিটা, এবং সেই একটা পূর্ণ মানুষ দু হাত দিয়ে রশিটাকে ধরতে পারত না, এত বড় ছিল, এত মোটা, এত বড় ছিল। কিন্তু এখন সমস্যা হচ্ছে কি, ফাইবারের রশি ব্যবহার করা হচ্ছে, জাহাজ বাঁধা রশি, কিন্তু সেই রশিতে কিন্তু ইলাস্টিসিটি নেই। আচ্ছা, আর আগে যে নারকেলের দড়ি ছিল তাতে কিন্তু ব্যাপক ইলাস্টিসিটি ছিল। আমরা দেখতাম প্রথম টানে 10-12 ফুট কি 20 ফুট চলে গেছে মানুষ, কিন্তু রথ নড়ছে না, রথ দাঁড়িয়ে আছে। সেই ইলাস্টিসিটিটা রথের এই ভিতরের এই যে টানগুলোকে সমানভাবে এমন কন্ট্রোল করতো, সেইটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং 17 থেকে আজকে 25 সাল পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়ে গেছে বিভিন্নভাবে, কিন্তু তাও রথের কিন্তু এই যে পুরোটা যে খুব স্বাস্থ্য ফিরে এসছে তা নয়। এইটার কারণ হচ্ছে এই নারকেলের রশি দিয়ে টানা যবে থেকে বন্ধ হয়ে গেছে, তার ইলাস্টিসিটি যেটাকে কন্ট্রোল করতো, অটো কন্ট্রোল, সেইটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এর জন্য কিন্তু রথ খুব দ্রুত ক্ষতি হচ্ছে। অদ্ভুত কথা বলছেন তো, মানে খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। এটার পিছনে বিজ্ঞান আছে তো? নিশ্চয়ই বিজ্ঞান আছে। আমি বিজ্ঞানের ছাত্র না, আমি অতটা বোঝাতে পারবো না, কিন্তু বিশাল পড়া বিজ্ঞান আছে এর মধ্যে। এবং তাতে এমন কাণ্ড হতো, অসম যে টান, সব লোক তো সমানভাবে টানতে পারে না, সেই টানটা কিন্তু কন্ট্রোল করে দিত ইলাস্টিসিটি। কিন্তু আপনার এই ফাইবারের রশির মধ্যে সেই ইলাস্টিসিটি নেই, টানলেই রথ চলে যাচ্ছে, কিন্তু এতে রথের কিন্তু ভিতর থেকে একটা ক্ষতি হচ্ছে। আপনি বলছেন কি কোন রশি ইউজ করা দরকার? এটা পুরনো যেভাবে নারকেল দড়ির যে রশি তৈরি করা হতো, গেঁওখালিতে তৈরি হতো, হ্যাঁ, কেরালা থেকে এই ধরনের যেমন দড়ি কিনে আনা হতো, তারপর গেঁওখালি নদীতে ম্যানুয়ালি তৈরি করা হতো সেই রশি, এবং এক একটা রশি ছিল 400 ফুট। তার কারণ শুনলে অবাক হবেন, এই যে এইটা প্রায় 28 বা 29 ফুট আছে, তাহলে এই ডবল করে রশি বাঁধা হচ্ছে। এবং এই অ্যাক্সেলটা দেখুন, এত মোটা অ্যাক্সেলে দুবার, একবারে সামনের দিক থেকে বাঁকিয়ে বাঁধা হয়, আবার এই দিক থেকে বাঁকিয়ে বাঁধা হচ্ছে। তার মানে আমরা রথের ভিতরেই প্রায় 70-80 ফুট রশি রথের ভিতরেই লাগছে, অ্যাক্সেলে বাঁধতে লাগছে। তার বাইরে থাকছে আপনার 320 ফুট মতো রশি বাইরে থাকছে, এবং এক একটা রশিতে 1500 লোক ধরতো। যেখানে মাহেশের দুটো রশিতে 1000 লোক ধরতে পারে, সেখানে মহিষালের এক একটা পুরনো রশিতে 1500 লোক ধরতো। এবং হাত, মানে আপনি হাত দেখা যাবে না, হাতের উপর হাত, মানে তাও যেন কুলোচ্ছে না। কিন্তু ওই রশি যখনই ছোট করে ফাইবারের রশি আনা হচ্ছে, টানার সঙ্গে সঙ্গে রথ কিন্তু চলে যাচ্ছে। মানে ব্যাপারটা, জ্বর কিন্তু 3 দিনে সারে ডাক্তারের কথা অনুসারে। এবার তাকে যদি এমনি অ্যান্টিবায়োটিক দিয়ে 1 দিনে সারান, শরীরে যেমন ক্ষতি হয়, এই ফাইবারের রশিতে কিন্তু তাই ক্ষতি হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। অনির্বাণ দা রথ নিয়ে গবেষণা করেন। দেখুন, এত গভীরভাবে বোধহয় রথ নিয়ে আমরা কেউই ভাবি না, কিন্তু তার ভাবনা, তার সৃষ্টি, সমস্ত কিছু রথের মধ্যে দিয়ে। এবং এই যে সমীরণ মাইতি, ভাবলে অবাক লাগে, এত বিশাল একটা প্রাচীন রথ এই মানুষটির হাত ধরে প্রাণ ফিরে পাচ্ছে। তিনি প্রাণ দিয়েছেন এই রথটিকে। এদের দুজনের মানে উদ্যোগকেও অবশ্যই প্রশংসনীয়। অনির্বাণ দা গবেষণা করছেন, আর সমীরণ দা বাস্তবে কাজ করছেন। আপনাদের অনেক ধন্যবাদ।